বন্ধুরা নমস্কার, অনেক দিন পর আসলাম একটা রেসিপি নিয়ে, নিরামিষ মুগের ডাল। তো কি কি লাগছে একে দেখে নিই। 4 জনের জন্যে। তো এটা 1 কাপ মতো মুগের ডাল আছে, চায়ের কাপের 1 কাপ, 1 কাপের একটু কমই আছে। এটাকে ভালো করে ড্রাই ফ্রাই করে নিয়েছি বা ড্রাই রোস্ট, যেটা কাঠখোলায় ভাজা বলে। এটাকে ধুয়ে নেব। আচ্ছা, ফোড়নের জন্য হচ্ছে একটা এরকম দালচিনি, এটাকে ভেঙে দেব। আর 3টে আপনার এটা হচ্ছে তেজপাতা, জিরে, আর হাফ শুকনো লঙ্কার টাকে 2টো ভাগ করে দিয়েছি। ঠিক আছে, একটা টমেটো, হাফ টমেটো কুচি করে রেখেছি, একটাই কাঁচা লঙ্কা, বেশি ঝাল যেতে হবে না। আর নুন, চিনি, হলুদ তো লাগছেই। আর এটা ডাইরেক্ট প্রেশার কুকারে 1 গোতে হবে। আপনারা নর্মালি কি করেন, মুগ ডাল সেদ্ধ করেন তারপরে ফোড়ন দেন। তো সেটা করছি না, কারণ মুগ ডাল সেদ্ধ করাটা অনেকের কাছে এটা খুব টাসেল হয়। মুখ দিয়ে ছেটে প্রেশার কুকারের অনেক সময় সেফটি ভালভ উড়ে যায়। তো এটা খুব সহজ পদ্ধতিতে করছি, খুব তাড়াতাড়ি করছি। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন ইন দ্য মিন টাইম। আচ্ছা, এইটাকে আগে একটু ধুয়ে নিই ভালো করে। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে এবার পরিমাণ মতো তেল নেব এবং ফোড়নটাকে দিয়ে দেবো। ফোড়নে কী ছিল আর একবার দেখিয়ে দিচ্ছি, যে দালচিনি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা খুব অল্প করে দিয়েছি যাতে ঝাল না হয়। ঠিক আছে, খালি ফোড়নটা গন্ধের জন্য উদ্দেশ্য, আর কিছু নয়। এটা কিন্তু খুব রিচ রান্না হচ্ছে না। তো প্রেশার কুকারে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, কেন ডাল এতটা রয়েছে। প্রেশার কুকারে তেল দিয়েছি, তেলটাকে একটু গরম করে নিয়ে ফোড়নটা দেব। ফোড়নটা দিয়ে আপনার আদাটা আর টমেটোটাকে একটু ফ্রাই করে নেব। আর আমি আদাটা বোধহয় তখন বলিনি, তো আদাও একটুখানি এরকম স্লাইসারে ছেঁচে নেওয়া আছে। ঠিক আছে, এই আদাটাতে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আগে ফোড়নটা হোক। দেখুন তেলে যেই ধোয়া বেরোচ্ছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম আর এই ফোড়নটা দিয়ে দিলাম। ঠিক আছে, ফোড়নটা একটু পোড়া পোড়া যখনই হবে, এখন আবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু গন্ধ বেরোক ফোড়নের, তারপরে আমি আদা আর টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা একটু চিড়ে দেবো। বন্ধুরা, আদা, টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছি, গ্যাস কমানো আছে। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব। দেখুন গ্যাস কমানো অবস্থাতেই ভাজছি, একটুখানি গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এটা খুব বেশি কিন্তু ফ্রাই হবে না, জাস্ট একটুখানি। ঠিক আছে, আবার খুব বেশি ফ্রাই হলে আদার গন্ধটা চলে যাবে। এর মধ্যে একটুখানি নুন, হলুদ আর চিনি দিয়ে দেব। নুন, হলুদ এবং চিনি দিয়ে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটাকে একটু বাড়িয়ে নিলাম। এরপরে ডাইরেক্ট এর মধ্যে জল ঢেলে দেবো আর তার মধ্যে ডাল ঢেলে দেবো। ডাল দিয়ে আর ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ডালটা যেহেতু রোস্ট করেই নিয়েছি। হ্যাঁ, তো এটা আমাদের মোটামুটি দেখুন ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। এই পরিমাণটা আপনাদের বলছি না, এটা আপনারা যারা রান্না করেন তারা জানেন। মোটামুটি 1 কাপ ডালে 2.5 কাপ মতো জল দেবেন, তাতে ঘন ঘন হবে। জল দিয়ে দিয়েছি, এবারে ডালটা দিয়ে দেব। দেখুন ডালটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, গ্যাস বাড়িয়ে দিলাম। এবারে প্রেশার কুকারটা বন্ধ করে প্রথম চড়া আছে 3টে সিটি দেবো এবং গ্যাসটা কমিয়ে 2 মিনিট 3 মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দেবো। তাতেই কিন্তু ডালটা হয়ে যাবে। কেন এতক্ষণ লাগছি, তার কারণ হচ্ছে যে প্রথমত এটা আপনার ড্রাই ফ্রাই করা বা ড্রাই রোস্ট করা মুগ ডাল, আর তারপরে হলুদ নুন একসাথে সম্বরা দিয়ে করছি, তার জন্য একটু সময়টা লাগছে। চিন্তা নেই, ডাল কিন্তু গলবে না। তো চলুন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিই। এখানে সব টেস্ট করে নিয়েছি, নুন, হলুদ, চিনি সব। গ্যাস বাড়ানো আছে, প্রেশার কুকারের ঢাকনাটা আমরা ক্লোজ করে দিচ্ছি, সিটি চাপিয়ে দিচ্ছি। এবার চড়া আছে, 2টো সিটি পড়ুক, তারপরে গ্যাসটা কমিয়ে 2-3 মিনিট রাখবো। প্রেশার কুকারে হুইসেল আসবে, 2টো সিটি পড়ুক। আপনারা যে কোনো প্রেশার কুকার ইউজ করতে পারেন, আমি এখানে প্রেস্টিজের কুকার ইউজ করেছি। তো দেখেছেন মুগ ডাল একটু ফ্রদিং হবে, কিন্তু খুব মিনিমাল ফ্রদিং। তো এই ব্যাপারটা আপনারা ভীষণভাবে এখানে চেক করতে পারেন। তো 2টো হুইসেল পড়লো, 2টো হুইসেল পড়লে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে আমি 3 মিনিট ওয়েট করব, তারপরে গ্যাস বাড়িয়ে আবার 2টো সিটি দিয়ে বন্ধ করে দেবো। বন্ধুরা 3 মিনিট ওভার, এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এখানে বলে রাখি যে অনেক সময় গ্যাস কমিয়ে রাখলে অনেক প্রেশার কুকারে সিটি পড়ে, সেটা কাউন্ট করবেন না, টাইমটাই কাউন্ট করবেন। আমার কুকার কিন্তু জিজলিং করছে, খালি শোষো আওয়াজ করছে।
গ্যাসটা বাড়ালে সিটি পড়বে, আরও 2টো সিটি দেবো গ্যাস বাড়িয়ে, তারপরে গ্যাসটা বন্ধ করব। গ্যাস বাড়িয়ে দিয়েছি। আর একটা সিটি পড়বে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা স্কচ লিড আছে, যে এমন লিড যেখানে এক্সেস যে ফ্রদিংটা হচ্ছে সেটা কালেক্ট হচ্ছে, আর খুব মিনিমাল ফ্রদিং হচ্ছে। তো দেখলেন বন্ধুরা 2টো সিটি পড়ে গেল। এবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো, আর 5 মিনিট পরে খুলে দেবো। ফুল প্রেশার কিন্তু রাখবো না বন্ধুরা, এটা মনে রাখবেন। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার 5টা মিনিট ওয়েট করে প্রেশারটা রিলিজ করে দেবো। আচ্ছা, 5 মিনিট ওভার। আমরা কি করব, এবারে প্রেশারটা যেটুকু প্রেশার আছে রিলিজ করে দেব। প্রেশারটা রিলিজ হয়ে গেলে খুলছি, খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে। এই দেখুন ডাল সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি। এবং কনসিস্টেন্সিটা দেখুন এরকম, একদম পাতলাও না আবার একদম ঘনও না। এটাকে আরেকটু ফুটিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, আর বাকি আবার সব টেস্ট করে নিচ্ছি। বন্ধুরা সব টেস্ট করে নিয়েছি। এই হচ্ছে ডালের কনসিস্টেন্সি, এবং ডালটা কিন্তু গোটা গোটা আছে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। মানে এটাই হচ্ছে প্রেশার কুকিংয়ে, যদি এই টাইমটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এবং দেখুন এক শটে হয়ে গেল, কুকারও নোংরা হলো না, ওরকম যেরকম মুগ ডালে ছেটাছেটি হয় সেটাও হলো না, কিন্তু আপনার ডালটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেল। এবারে এটাকে নামিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে এটার মধ্যে ঘি দিয়ে দেবো। বন্ধুরা ডালটা নামিয়ে দিয়েছি, আর এবারে এই দেখুন এতটা ঘি দিয়ে দিচ্ছি। এটাতে ডালের যে গন্ধটা এনরিচমেন্ট হবে, টেস্টও এনরিচমেন্ট হবে। তো আপনারা দেখতেই পারলেন যে কত সহজে মুগের ডাল প্রেশার কুকারে হয়ে গেল, এবং ডাল কিন্তু গলেনি। এই যে আপনাদের একটা ধারণা প্রেশার কুকারে রান্না করলেই ডাল গলে যাবে, অ্যাকচুয়ালি এভরিথিং ডিপেন্ডস অন দ্য টেকনিক, হাউ ইউ ক্যান ইউজ। সো হোপ যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই ফলো করুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ জন্য নমস্কার, বাই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ।